Ciao amore, come ti chiami? Volevo... হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি পড়ন্ত বিকেলবেলা থেকে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর আজকে অনেক বেশি গরম। আবার এর জন্য বাবুর পাপা আর বাবু বলছিল যে আইসক্রিম খেতে যাবে। তো বিকেলবেলা যে হালকা একটু নাস্তা খেয়ে আমরা এখন বাইরে বের হব আইসক্রিম খেতে। আর আজকে আমরা দেখব সূর্য অস্ত। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে তো অনেক দিন হয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো শেয়ার করা হয় না, আর ওই দিকটাতেও অনেক দিন হচ্ছে যাওয়া হয় না। তো আজকে যেহেতু সেই পাহাড়ের উপরে যাচ্ছি আইসক্রিম খেতে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দিকটাতে দেখুন কত সুন্দর করে ভুট্টা যে ক্ষেত রয়েছে সেগুলো লাগিয়েছে। প্রত্যেকটা গাছেই কিন্তু অনেকগুলো করে ভুট্টা হয়েছে, মাশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, এখানে যে কোনো গাছটাই লাগুক না কেন, সেটা ফল হোক বা সবজির হোক, সেখানে প্রচুর পরিমাণে ফলন হয়। এই যে ভুট্টা ক্ষেত, আর এটার ওই দিকে যে দেখা যাচ্ছে ওগুলা কিন্তু আবার আঙ্গুর বাগান। ওই পাহাড়েও কিন্তু আমরা এর আগে উঠেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে একটু চেক আউট করতে পারেন। যাই হোক, আমরা এখন আর একটু সামনের দিকে যাচ্ছি। ওই দিকের থেকে এত সুন্দর করে সূর্য ডোবার দৃশ্যটি আজকে দেখতে পারবো, মানে কি বলবো, এই দৃশ্যগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কষ্টকর। ওই যে দেখুন সূর্যটা এখনো জ্বলজ্বল করছে। আর আজকে না প্রচুর পরিমাণে গরম ছিল 36 ডিগ্রি, বাট ফিল ছিল 40 ডিগ্রির মতন। আপনারা হয়তো বা চারদিকের আলো দেখেই বুঝতে পারছেন যে কত পরিমাণে রোদের প্রখর তাপ ছিল ওই দিন। যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর আমার কাছে কেন জানি ভালো লাগে এরকম বিকেলবেলা হাঁটতে, আর এটা শরীরের জন্য অনেক বেশি ভালো। তো এই যে দেখবেন যে আমরা হাঁটাহাঁটি করছি, চারিদিকে তেমন একটা মানুষজনই নাই, কারণ আমাদের এই এলাকাটা একদম নিরিবিলি আর নির্জন একটি এলাকা। এখানে হয়তো বা আপনারা এই যে কয়েকটা গাড়ি দেখবেন, এছাড়া মানুষজন খুবই কম দেখবেন।
দেখছো মুরগি না? সাদা মুরগি। এটা মুরগি নাকি? মুরগি কই ঢুকছে? এখন যে সুন্দর ফুলের গাছগুলো দেখাচ্ছি এগুলো না ভ্যানিসে একটা পুরো বিশাল একটা বাগানের মতন রয়েছে। সেখানে অনেকের ছবি দেখেছি, আমি জানি না এই গাছটার নাম কি, মেবি ল্যাভেন্ডার এরকম হতে পারে। যাই হোক, আর ওইদিকে আঙ্গুর বাগানটা কত সুন্দর সারি সারি সাজিয়েছে। আর এইদিকে দেখুন সূর্যটা একদমই মনে হচ্ছে যে পাহাড়ের ওই দিক থেকে ডুবেই যাচ্ছে। তো আমি এখানে সূর্যর সাথে একটু ফটোগ্রাফি করতে চাচ্ছিলাম যে আমি সূর্যটা ধরে রেখেছি এরকম একটা। এত পরিমাণে গাড়ি যাওয়া আসা করছিল, এরকম ফটোগ্রাফি আমি গুগলে অনেক দেখেছি। পাহাড়ের ওই দিক থেকে সূর্য ডুবছে সেটা ধরে তুলছে, অথবা সমুদ্রের ওই দিক থেকে। যাই হোক, সূর্যটা ডুবে যাচ্ছে আর সেই আলোতে পাহাড়ের যে ধাপগুলো রয়েছে সেগুলো এক একটা এত বেশি সুন্দর লাগছিল, এত বেশি জল করছিল। মাশাআল্লাহ, আল্লাহর এই সৃষ্টি সত্যি অপূর্ব সুন্দর। এটা কখনো মুখে এক্সপ্লেনেশন করে এর সৌন্দর্য তুলে ধরা সম্ভব না। জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনুভব করতে হয়। সূর্যটা এত সুন্দর করে জ্বলজ্বল করছিল পাহাড়ের উপরে, দেখে মনে হচ্ছে যে একটা হয়তো বা কোনো মণি বা মুক্তা ওখানে রেখে দিয়েছে। আমরা যেরকম ম্যাজিক্যাল মুভিতে দেখি ওই রকম লাগছিল ব্যাপারটা। মানে পুরো বিকালটাই মনে হচ্ছিল যে একটা ম্যাজিক্যাল। যাই হোক, আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে এখানে যে কোনো গাছই হোক না কেন সেটার ফলন অনেক বেশি হয়। এই যে দেখুন, এটা হচ্ছে গিয়ে যে 3 ফল বলে বা ডুমুর ফল বলে, সেই ফলের একটি গাছ। গাছটা মাশাআল্লাহ অনেক বেশি বড়। শুধু তাই না, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ওই ডুমুর বা 3 ফল যেটাই বলেন না কেন সেটা হয়। আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখনও হচ্ছে এগুলো কাঁচা আছে, যদিও এগুলো এখনও পাকে নাই, কিন্তু গাছটা ভরা হচ্ছে এগুলো হয়েছে মাশাআল্লাহ। Fall in love again until I found her. I said I would never fall unless it's you I fall into. I was lost within the darkness, but then I found her. I found you. দেখো একটা জিনিস, এই যে দেখো কলা গাছ দেখছো, এই যে কলা হয়ে আছে। হ্যাঁ, এখানেও কলা গাছ আছে। পাশেটা কি তাল গাছ নাকি? ওই যে পাশে ওই রকমই দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন অনেকটা উঁচা, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এই বাড়িটা দেখা ওই যে নিচে হচ্ছে তাদের আছে, ঘর ঠর আছে। এই রাস্তাটা কিরকম, এই যে এখান থেকে পাহাড়ের উপরে এইভাবে করে উঠছে, ঢালু ভাবে আর কি, ঢাল 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 করে পাহাড় কেটে তারপর হচ্ছে এভাবে করে সিঁড়ি করে দিয়েছে। কত পরিমাণে পাখি এখানে, কত পাখি, অনেক পাখি।
আমরা কিন্তু বাসা থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি, আর অলরেডি কিন্তু আমরা অনেক উঁচুতেও আছি, বা আমাদের বাসার ওখান থেকে যদি দেখা যায় তাহলে মনে হবে যে আমরা একটা পাহাড়ের উপরে। এই দেখুন গাড়িটা যে আসতেছে, ওই দিকটা কতটা ঢালুর থেকে তারপর হচ্ছে এদিকে উচ্চতায় চলে এসেছে গাড়িটা। ওই দিকে ছোট ছোট ঘরবাড়িগুলো কি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা অলরেডি একটা ছোটোখাটো পাহাড়ের উপরেই আছি। যাই হোক, পাহাড়ের উপরে থাকলে হচ্ছে সেটা বোঝা যায় না, কারণ এই সাইডটা হচ্ছে সমতল থাকে উপরে। এই যে আমরা অলরেডি আইসক্রিমের দোকানে চলে এসেছি, কাঙ্ক্ষিত বাবু তো আইসক্রিম খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। এখানে আরও বাবুরা আছে, ওরাও চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য। বাদামেরটাই নাও। চামিচ দিতে হবে। ও ড্যান্স করতেছে। এখানে কেকও আছে। এই যে এই 30 মানে কি কেকের প্রাইস 30 ইউরো? ও আচ্ছা, এগুলো হচ্ছে 30 ইউরো, এটা 19 ইউরো, এটা 20 ইউরো। এখানে আবার ছোট ছোট আছে 22 ইউরো, ফ্রাগুলা 24 ইউরো, এখানে 4 ইউরো। আগুরি আগুরি, এটা কি মানে আমাদের কাছে ছবি আর্ট করা। বাম্বি নিয়ে আসছে। আসো আসো, চলো আমরা ওখানে যাই বসি, ওখানে বসি। দেখো জায়গা আছে। যাও যাও মানে বসো বসো। Ciao amore, come ti chiami? বললাম মারিয়াম জারা। Maria Chiara. No, মারিয়াম। Maria. si come marca Zara. Ah, Zara. Come marca Zara. E quanti anni hai? 3 metri. Teremezzo. Sa l'italiano anche? No, no, da poco è arrivato, ancora non è andato in scuola. Ah, ok. Settembre E tu inizia. come fai a parlare bene così? Io sono 16 anni in Italia. 16 anni? Ti terrò, no, crescita, soffrirò e quindi... Adesso limonটা ভালো লাগে গরম। এটা ভ্যানিলাটা আমার কাছে খাইতে কিন্তু টক। দুবাই নাগে খাও খাও। বাবা খাওয়াই দিবে? বাবু নিমন না খায় আচ্ছা বাবা একা খায়। মামা এটা থাক নিচেটা খাও, নিচেটা খাও, এটা খাও, এই যে এটা খাও, এটা খাও, দেখো এটা মজা। হ্যাঁ দেখো বাবা একটু, হ্যাঁ দেখো নিচেটা খাও, নিচেটা। Farà un altro giro d'ora in poi. Dai domani così quando arrivano i miei approfitto di tutto. এটা লেমনে খাও। একটা মজা। Adesso lavano all'asilo, se capiamo che fanno dei এটা মশা কামড়ে কি করছে বাচ্চাটা? perché c'è la roba dei pleti, la sanzione che adesso è un casino. Ho dato di netto, sotto netto. Sì, sai che sei il campetto. Cara, che dolce! দলছে মানে ওকে বলছে কি দলছে, মানে কত মিষ্টি মেয়ে। ওরে বাবা, মারিয়াম মিষ্টি মেয়ে দোচ্ছে। ওরে বাবা, এরকম সাইকেল লাগে যাইতে হলে। তোমার সাইকেল নেই তো? সাইকেল আছে, সাইকেল নাই। কমন কত নিখু
আল্লাহ দুজন উঠছে। যার টলি সে নিজেই ধাক্কায় নেওয়ার দায়িত্ব নিয়ে গেছে। বাচ্চা টলিতে না বসে টলি বাচ্চা ঠেলতেছে। এই পুচকা ও কিভাবে ঠেলতেছে। সূর্য পাহাড়ের ওই পারে ডুবে গিয়েছে আর সন্ধ্যা নেমে এসেছে, একটু পরে রাত হয়ে যাবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আকাশের দিকে তাকিয়ে দেখুন, এখনও সূর্যের লাল আভা দেখা যাচ্ছে আর ওই দিকে কত সুন্দর চাঁদও দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।